কিছু জিনিস আমরা কন্ট্রোল করতে পারি যেগুলো মানব সৃষ্ট, আর কিছু পারি না। বৃষ্টি হচ্ছে কিনা বা বৃষ্টি কমে গেছে, এইটা তো সরাসরি আমাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না, কিন্তু পরোক্ষভাবে আমরা যেটা করতে পারি, আমরা প্রচুর গাছ লাগাতে পারি, সেটার মাধ্যমে পরিবেশটাকে আমরা শীতল করতে পারি। আপনারা জানেন যে আমাদের বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে থেকেই আমরা একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম চালু করেছি যে আমরা 5 বছরে 25 কোটি গাছ লাগাবো। আমরা সামনের মাস থেকেই আপনারা দেখতে পাবেন অলরেডি বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। পুরো বাংলাদেশে কিন্তু আমরা এই 25 কোটি গাছ লাগানোর আমার যে পরিকল্পনা, সেটি কিন্তু বাস্তবায়ন শুরু হয়ে যাবে। এখন খাল কাটার যে পরিকল্পনাটা আমরা বলছি যে আমরা 20,000 কিলোমিটার আমরা রিভার রিস্টোরেশন করব এবং ক্যানেল ডিগিং করব, অর্থাৎ নদী পুনরুদ্ধার করব এবং আমরা খাল খনন করব। বাংলাদেশের এর মধ্যেই বিভিন্ন জায়গায় খাল খনন প্রক্রিয়া শুরু হয়েছে, যেটি আজকে আমাদের এই শিবগঞ্জে একটি খাল খননের মাধ্যমে এটি আমরা উদ্বোধন করলাম, যে শিবগঞ্জও বিভিন্ন খাল, এই খালটি সহ সামনের দিনে আরও খাল আপনারা খনন দেখতে পাবেন ইনশাল্লাহ। এখন আমরা যখন খালটা খনন করব, আপনারা জানেন যে বিএনপি পদ্মা ব্যারেজ নামে একটি প্রকল্প আমরা কিন্তু নিতে যাচ্ছি। এই পদ্মা ব্যারেজের মাধ্যমে এবং তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা কিন্তু নদীগুলোতে যে পানি প্রবাহ, সেই পানি প্রবাহটুকু নিশ্চিত করার চেষ্টা করছি। নদীতে যখন পানি প্রবাহ নিশ্চিত হবে, সেটার কিন্তু একটা ইম্প্যাক্ট আমাদের খালগুলোতে এসে পড়বে। অর্থাৎ আপনার যে প্রশ্নটি যে খালে আমরা পানি পাবো কিনা, সেটা ভূগর্ভস্থ পানির লেভেল নিয়ে আমরা কাজ করছি, আবার সেই সাথে সাথে নদী থেকে পানি যাতে খালে আসে সেটা নিয়েও আমরা কাজ করছি। এই যে ওয়াটার লেভেল ডিপ্লিশন বা ভূগর্ভস্থ ওয়াটার যে নিচে নামছে, সেটার জন্য আমরা দুইটা জিনিস আমরা করার চিন্তাভাবনা করছি। একটি হচ্ছে রেইন ওয়াটার হারভেস্ট করা, অর্থাৎ আমাদের যখন বৃষ্টি হবে সেটা ধরে রাখার ব্যবস্থা করা। আর দ্বিতীয় যে ব্যবস্থাটা, সেটি হচ্ছে আমাদের সারফেস ওয়াটার যেটা অলরেডি রয়েছে বিভিন্ন জায়গায়, সেই সারফেস ওয়াটারটাকে আমরা রিটেইন করা বা সেইগুলোকে আমরা যাতে ব্যবহার করি সেটার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। তো বিএনপি সরকার এই সমস্ত কিছু মিলিয়ে আমরা সাধারণ জনগণের উন্নয়নের জন্য, ফসলের উন্নয়নের জন্য, ফসল উৎপাদন বাড়ানোর জন্য এবং নদীভিত্তিক যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর জন্য আমরা খাল খনন এবং রিভার রেজিস্ট্রেশন বা নদী পুনরুদ্ধার এবং খাল খনন, এই দুইটি প্রোগ্রাম আমরা চালু করেছি, যেটির একটি আমরা শিবগঞ্জে আজকে দেখতে পেলাম।